ছাত্র আন্দোলনের শাহাদত বরণকারী আয়োজিত দোয়া আলোচনা সভার সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্তর্বর্তী সালের বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ওলামায়ে কেরাম, শিক্ষকবৃন্দ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, 31 সালের আলিয়া মাদ্রাসার ছাত্রদের ঐক্যের যে প্রতিষ্ঠান যাদের উদ্যোগে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান উপস্থিত সকলকে আমি আন্তরিকভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করছি যাতে আল্লাহ পাক সকলকে উত্তম বিনিময় যেমন দান করেন। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত সকলেই আলেম, ছাত্ররাও আলেম। এই ধরনের অনুষ্ঠানে যদি কাউকে মাইক দিয়ে বলা হয় যে 1 মিনিট 2 মিনিট সংক্ষিপ্ত কথা বলবে, এটা আসলে এটার সাথে মিলে না। এর কারণ পৃথিবীতে বিভিন্ন ধরনের শিক্ষা প্রচলিত। আমার জানার মধ্যে এমন কোনো শিক্ষা প্রচলিত নাই যে শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের সকলকে আলেম হিসাবে সম্বোধন করে। একমাত্র ধর্ম শিক্ষায় শিক্ষিত যারা এবং তাদেরকে আমরা সাধারণভাবে চিহ্নিত করি মাদ্রাসায় লেখাপড়া করেছে, এইখান থেকে শিক্ষিত হয়েছে, তাদেরকে সরাসরি আলেম বলা হয়। আলেমরা স্বভাবতই বক্তাও হয়, ঠিক আছে। তাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত সময় দেওয়া শ্রোতারা বঞ্চিত হয়। যেমন আমি মনে করি আমি নিজেও বঞ্চিত। যখন আজান হয়ে গেছে, কথা বলার তো সুযোগ এমনিতেই কমে গেছে। তবে এই অনুষ্ঠানের সুনির্দিষ্ট এমন একটা পরিকল্পনা থাকবে যে শেষ বক্তা তার গুছানো বক্তব্যটাকে তার সময় নিয়ে শেষ করতে পারবে, এরপরে এই অনুষ্ঠানের সময় শেষ হবে। এই নোট দেওয়ার যদি প্রয়োজন না পড়ে যে আপনি বক্তব্য সংক্ষিপ্ত করেন। আমি যা বলবো বলার ইচ্ছা, কিন্তু এখন তো আমি নিজে বুঝতেছি আমি বলতে চাইলে সমস্ত কিছু অগুছালো হয়ে যাবে, বলা যাবে না। এরপরে আমি যাদের সাথে কথা বলছি আমার মতো এখানে কথা বলার কোনো প্রক্রিয়ায় উপযুক্ত না এই আলেমদের সমাবেশে। তবে আল্লাহ পাকের একটা শুকরিয়া, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী এই যে আন্দোলন, যা পরবর্তীতে এক দফা অর্থাৎ স্বৈরাচারের পতনের জন্য যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের একজন অংশীদার হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করেছে আমার ছেলের শাহাদাতের মধ্য দেয়া। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যেন আল্লাহ পাক তাকে সহ এই আন্দোলনের যারা সমস্ত শহীদ হয়েছে তাদের শাহাদাতকে যেন আল্লাহ পাক দয়া করে কবুল করেন। যারা অসুস্থ হয়েছে তাদেরকে আল্লাহ পাক সুস্থ লাভ করুন। যারা আন্দোলন অংশগ্রহণ করেছে এখনো এই আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে এই আন্দোলনের ফসল যাতে আমাদের অর্জিত সম্পদ যথাযথ ব্যবহার হয়, এর জন্য যারা চেষ্টা করতেছে সকলকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন। আমি একটা দৃষ্টান্ত দেই। এই যে বিল্ডিং, একটা মজবুত সুন্দর বিল্ডিং, এই বিল্ডিং এর নিচে কিছু ইট আছে আর উপরে কিছু ইট আছে। এই উপরের ইটগুলা থাকার কারণে আমাকে সুন্দর এবং মজবুত একটা ঘর আমরা এটাকে চিহ্নিত করি যা আমাদের উপকারে আসবে, কিন্তু নিচের ইটগুলোকে আমরা দেখি না। এই যে না দেখা, এর উপরে ভিত্তি করে কিন্তু এই ঘরটা প্রতিষ্ঠিত। এবং যারা নিজেকে মাটির নিচে আবৃত করে নিচ্ছে যে ইটগুলা, যদি উপরের ইটগুলাকে আমরা সুন্দর না করি এবং যেখানে যা হওয়া প্রয়োজন আমরা এটা না করি, তাহলে কিন্তু এই ঘরটা যারা মাটির নিচে গেছে তাদের কোনো সার্থকতা রইল না। এখন যারা শাহাদাত বরণ করেছে আর যারা জীবিত গাজী এই সমাজে এই পৃথিবীতে বসবাস করতেছে, তাদের দায়িত্ব এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা মানে কি অনুগ্রহপূর্বক সকলের দৃষ্টি আকর্ষণ করতেছে। এই খুব সংক্ষিপ্ত কথা একটু মনোযোগ দেন। এই ভূখণ্ড, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা সর্বপ্রথম
অর্জিত হয়েছে 1947 সালে। দ্বিজাতিত্বের ভিত্তিতে ভারত উপমহাদেশ থেকে স্বাধীন হয়েছে পাকিস্তান। এই মানুষের জন্য হয়েছিল স্বাধীন। অনেক সবাই কিছু করে 25 বছরের ব্যবধানে আবার দ্বিতীয়বার স্বাধীনতার প্রয়োজন পড়েছে। 1972 সালে এই দেশ স্বাধীন হয়েছে। আবার এই 22-23 বছরের মধ্যে আবার স্বাধীন হয়েছে। আমরা বলতেছি বারবার কি স্বাধীন হচ্ছে? স্বাধীন তো একবার হয়, কিন্তু বারবার কি হচ্ছে? স্বাধীন হয়েছে প্রথম একটা ভূখণ্ড, কিন্তু ওই ভূখণ্ডের জনগোষ্ঠী স্বাধীন হয় নাই, যার কারণে আবার 72 সালে এই দেশ স্বাধীন হয়েছে। আবার ভূখণ্ড বিভক্ত হয়ে আবার স্বাধীন হয়েছে। কিন্তু এই ভূখণ্ডের জনগণ স্বাধীন হয়নি। এখন যে আবার স্বাধীন হয়েছে, প্রথমত এই ভূখণ্ডের জনগোষ্ঠী স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন বুঝতে হবে। যদি পাকিস্তানের জনগণ শাসক গোষ্ঠী স্বাধীন বুঝতো, তাহলে পরবর্তীতে আবার স্বাধীনতার প্রয়োজন পড়তো না। এখন এই যে স্বাধীনতা অর্জন হয়েছে, এই স্বাধীনতা বুঝতে হবে আমাদের এই স্বাধীনতা কি, এবং এর জন্য আমাদের এলমের প্রয়োজন আছে। এটা এখন বুদ্ধিভিত্তিক আলোচনা প্রয়োজন, এবং শিক্ষকরা এটাকে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে হবে। প্রথমত স্বাধীনতা বুঝতে হবে। এই বোঝার পর নিজের ভিতরে স্বাধীনতা আত্মস্থ করে যদি প্রয়োগ করা যায়, তাহলে আবার তৃতীয় বা চতুর্থবার স্বাধীনতার প্রয়োজন পড়বে না। নতুবা দেখতে দেখতে একটা সময়ের ব্যবধানে আবার স্বাধীনতার প্রয়োজন পড়বে। কাজেই আমি সকলকে আহ্বান করব, এই ছাত্রদের মাধ্যমে, শিক্ষকদের মাধ্যমে, জনগোষ্ঠীকে আমরা স্বাধীনতা বুঝে আত্মস্থ করে এরপরে সমাজে এই স্বাধীনতা নিজেদের উপরে নেই এবং অন্যদের উপরেও প্রয়োগ করি। এবং এই স্বাধীনতার সবচেয়ে বড় দায়িত্ব শিক্ষক সমাজের উপরে বোঝানোর জন্য, এবং এটা ছড়ায় পড়বে ছাত্রদের মাধ্যমে। যে সকল ছাত্রদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন। জ্ঞানের মাধ্যমে যে স্বাধীনতা এখন অর্জিত হয়েছে, এটা কোনো দলের মাধ্যমে নয়। এখন এই স্বাধীনতাকে যারা নেতৃত্ব দিবে, এই গোষ্ঠীর প্রয়োজন। কোনো গোষ্ঠীর মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয় নাই, নির্দলীয় স্বাধীনতা হয়েছে। এখন যারা নিজেদের যোগ্যতা বলে এই স্বাধীনতাকে ধারণ করতে পারবে, তাদের হাতে যাবে এই স্বাধীনতার নেতৃত্ব। নতুবা এই স্বাধীনতার কোনো সুফল আসবে না। এবং এই বাংলাদেশ স্বাধীন ভূখণ্ডে এই দেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এই ভূখণ্ড যাদের জন্য হয়েছিল, মুসলমানদের জন্য। এই মুসলমানদের মধ্যে যারা এই ধর্মকে, এই ইসলামকে ধারণ করতে চেয়েছে, সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে তারা। কাজেই এখন সুযোগ এসেছে, একটা ডাইনামিক চেঞ্জ হয়েছে। কোনো গোষ্ঠীর মাধ্যমে, কোনো দলের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয় নাই। সুতরাং এই স্বাধীনতা যে শূন্যে আছে, এই স্বাধীনতা যে ভূখণ্ডে আছে, এই স্বাধীনতাকে কে নেতৃত্ব দেবে, এর জন্য একজন সুযোগ্য জনগোষ্ঠী তৈরি হওয়া প্রয়োজন। এবং এই জনগোষ্ঠী তৈরি হোক, আমি এইটা আশা করি। এবং সমস্ত শাহাদাত যারা হয়েছে, তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য সফল হোক। আল্লাহ পাক তাদেরকে সত্যিকারের শাহাদাত হিসেবে কবুল করেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।